কি অবস্থা রকি ভাই? আলহামদুলিল্লাহ আছি ভালোই। আজকে বাইরে আসলাম, অনেক ভালো লাগতেছে। চারিপাশে তুষারপাতে একদম বইরা গেছে গা। আপনারা সবাই দেখতে পাচ্ছেন কি পরিমাণ তুষারপাত পড়তে আছে। এগুলা মাত্র একদিনে এই অবস্থা দেখেন, তাইলে মোটামুটি পড়া শুরু হয়েছে, তাহলে সামনে 2-3 দিনে কি অবস্থা হবে দেখেন। আর এখানে প্রচুর পরিমাণ ঠান্ডা। ভাবতেছেন আমরা তাহলে এটা খুলছি কেন? মানে খুলছি আপনাদেরকে একটু দেখানোর জন্য যে আসলে কিরকম ঠান্ডা লাগতেছে। তো যারাই বাইরে আসবেন অবশ্যই শীতের জামা কাপড় নিয়ে বাইরে আসবেন, নইলে কিন্তু কাল আপনাদের একদম ঠান্ডায় আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তো মোটামুটি ভালো একটা মজা লাগতেছি, অনেক ভালো লাগতেছে। এগুলো দিয়ে আমরা দুষ্টামি করতেছি সবাই মিলে, অনেক ভালো লাগতেছে। রকি ভাই, হ্যাঁ ভাই, যারা যারা বাংলাদেশ থেকে, হ্যাঁ যারা বাংলাদেশ থেকে আসতেছে তাদের বিষয়ে কিছু বলবেন? তাদের বিষয়ে বলতে চাইতেছি যারা এখানে আসতে চান হ্যাঁ, অবশ্যই ঠান্ডা। যাদের ঠান্ডার সমস্যা তারা তারা এই অতি দ্রুত দেশে না চলে আসবেন। আসাই ভালো। অতি দ্রুত চলে আসবে। আর যাদের গরমের সমস্যা আছে তারা চলে আসেন রাশিয়ায়, তাদের জন্য অনেক এত ঠান্ডা আসলে বলার মতো না, কিন্তু আমার বড় ভাই শাফিউল ভাই এমন এক ম্যাজিক দেখাইছে আমাদেরকে সবাইকে। ঠিক আছে, সবাই আমরা অবাক হয়ে গেছি এই ঠান্ডার মধ্যে কি ফিল নিতেছে ভাই। হ্যাঁ, সবাই এনজয় করতেছে, সারা শরীরের ভিতরে বরফ ঢুকিয়ে দিচ্ছে। ঠিক আছে, তারপর এইদিকে আমি আর অমিতদা কিছু সময় দুষ্টামি করলাম। ঠিক আছে, আর যারা দেশ থেকে বিদেশ আসবেন অবশ্যই শীতের কাপড় বেশি করে নিয়ে আসবেন, প্রচুর ঠান্ডা।